হ্যালো এভরিওয়ান, আমি মনোয়ার হোসেন ফ্রম ব্যাকবোন লিমিটেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে একটা ভার্চুয়াল সায়েন্স ল্যাব নিয়ে। সবাই অনুরোধ করেছিলেন যে আমরা আরো কি কি ভার্চুয়াল সায়েন্স ল্যাব আছে, কি কি টপিকস আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি। আজকে আমরা দেখব একটা ফিজিক্স সাবজেক্টে ইলেকট্রিসিটি চ্যাপ্টারকে একজন টিচার কত সুন্দর করে এবং কত সহজেই স্টুডেন্টদের মাঝে তুলে ধরতে পারেন। তো আসেন আমরা একটু দেখি যে আমরা পদার্থবিজ্ঞান সাবজেক্টকে একজন টিচার কিভাবে স্টুডেন্টদের মাঝে উপস্থাপন করতে পারে। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা ফুল একটা ভার্চুয়াল একটা ল্যাব, যে এখানে হচ্ছে আমরা যেটা 9-10 বা ইন্টারমিডিয়েটে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি। সো আমরা একটু দেখবো আজকে যে একটা টিচার স্টুডেন্টদের মধ্যে কত সুন্দর করে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাকে তুলে ধরতে পারে। আমরা দেখব যে মেকানিক্যাল এনার্জিকে কিভাবে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করা যায়। আমরা একটু দেখি একটা আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জেনারেটর। এখানে যেটা দেখা যাচ্ছে যে একজন ড্রাইভার বা একজন পিপল তার হাত দিয়ে কি করছে, একটা মেকানিক্যাল এনার্জিকে প্রডিউস করছে। সেটা কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটা একটা নর্থ পোল, একটা সাউথ পোল, একটা ম্যাগনেটের মধ্যে একটা অ্যামিটার লুপ তৈরি হয়ে গিয়েছে কমিউটেটরের মাধ্যমে, এবং সেটা কার্বন ব্রাশের মধ্যে দিয়ে আমার ইলেকট্রিসিটি প্রডিউসড হয়ে লাইট জ্বলছে। সো এই যে একটা সিস্টেম, এইটাকে যখন একটা টিচার স্টুডেন্টদের মধ্যে পড়ানোর জন্য, ল্যাবটাকে একটু আমি ভালো করে সবাইকে দেখাচ্ছি, একদম সুন্দর করে দেখেন আস্তে আস্তে, যে উপরে চিন্তা করেন যে আমরা কিভাবে মেকানিক্যাল এনার্জিটাকে কি হচ্ছে, যে আমি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, ঠিক আছে, ইলেকট্রিসিটিতে ট্রান্সফার করা হচ্ছে। সো এইভাবে কিন্তু আসলে ইলেকট্রিসিটিটা তৈরি হয় মেকানিক্যাল এনার্জি থেকে। এরপরে আমরা একটা দেখব যে আমরা তো দেখলাম যে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক এনার্জি তৈরি হচ্ছে। প্রিন্সিপাল অফ জেনারেটর, আমরা যেটা দেখছি যে আমরা একটা জেনারেটর তৈরি যে করছি, কিভাবে করা যায়, প্রিন্সিপাল অফ জেনারেটর আসলে কিভাবে সেটা হচ্ছে, যে এইটা কিভাবে এই জেনারেটরটা ওয়ার্ক করে। তা আমরা একটু দেখি যে আমার নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। সো দেখেন কিভাবে কাজ করছে। এখানে এখানে যারা ফিজিক্সের টিচার বা যারা ফিজিক্স নিয়ে স্টুডেন্টদের মধ্যে আলোচনা করতে চান, তারা একটু দেখেন যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে কত সুন্দর করে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমি আবার চিন্তা করলাম যে আমি ঠিক এই জেনারেটরটাকে কোথায় কিভাবে কাজে লাগাতে পারি। দেখা যাচ্ছে উইন্ড পাওয়ার স্টেশন, একটা উইন্ড পাওয়ার স্টেশনের মধ্যে যদি জেনারেটরটাকে বসানো হয় সেটা কিভাবে কাজ করে সেটাকে আমরা দেখিয়েছি এখানে। এরপরে আমি যদি একটু চিন্তা করি যে ইলেকট্রিক মোটরটা আসলে কিভাবে ওয়ার্ক করছে, এরপর আমরা ওই সময় কথা বললাম যে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি। এবার আমরা দেখবো যে ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, বাট বোথ সাইড কিভাবে হচ্ছে, যে এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রিক এনার্জি আমার, ওই যে বললাম যে উইন্ড পাওয়ার থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, ওখান থেকে তৈরি হয়ে আবার এই যে মেকানিক্যাল এনার্জি হচ্ছে। ওইখানে ছিল আমার নর্থ পোল থেকে সাউথ পোল, এটা হচ্ছে সাউথ পোল থেকে কি হচ্ছে, নর্থ পোলের দিকে চলে যাচ্ছে। সো আমি কিন্তু ইজিলি এই যে দেখেন এখানে আমার এটা হচ্ছে একটা উইন্ড পাওয়ার স্টেশন। এখানে যদি আমি চিন্তা করি যে আমার ইলেকট্রিক এনার্জি হচ্ছে বাতাসের মাধ্যমে আসছে, আসছে কার্বন অ্যামেচার লুপ, কার্বন ব্রাশ। সো এখানে আমার কি হচ্ছে, একটা মেকানিক্যাল এনার্জির মধ্যে তৈরি হচ্ছে। প্রিন্সিপাল অপারেশন যে ইলেকট্রিক মোটর, এবার যদি আমরা চিন্তা করি যে একটা ইলেকট্রিক মোটর আসলে কিভাবে কাজ করে। সো চলে আসেন যে আমরা একটু দেখি যে ইলেকট্রিক মোটরটা কি হচ্ছে। সো দিস ইজ দ্য ফর্মুলা, এটাকে ফ্যারাডস ল বলা হয়। ইলেকট্রিক যে পার্টগুলো আছে, যারা একটা ফিজিক্সের টিচার তারা খুব সহজেই জানেন যে এই জিনিসগুলোকে আসলে কত সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে উপস্থাপন করা যায়। সো আমরা যখন পড়েছিলাম তখন হয়তো মাত্র 2D বা 1D, যেটা কালারফুলও ছিল না। সো একটা লাইভ যে ল্যাবের মাধ্যমে ফিজিক্সকে বোঝানো যায় সেটা কিন্তু আমরা দেখিয়েছি।
এবার আমরা একটু দেখি যে ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে। সো সেম জিনিসটা আমরা ইলেকট্রিক মোটর এখানে দেখানো হয়েছে। সো আমরা একটু যদি যাই যে একটু আমরা দেখতে পাচ্ছি যে এটা ইলেকট্রিক মোটর। বর্তমান যুগের সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা ইলেকট্রিক কার। আমরা দেখতে পাচ্ছি এটা ভার্চুয়াল ল্যাবের মধ্যে আমি এখানে একটা মোটরের সিস্টেম দেখতে পাচ্ছি। সো এই যে সিস্টেমটা যারা স্পেশালি হচ্ছে ফিজিক্সের টিচার বা সায়েন্সের টিচার তারা খুব সহজেই সুন্দরভাবে স্টুডেন্টদের মধ্যে উপস্থাপন করতে পারেন একটা ফিজিক্সের ক্লাসকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখলাম। নেক্সট পর্বে আমরা আরো সুন্দর ফিজিক্সের সায়েন্স ল্যাব নিয়ে উপস্থিত থাকবো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।